আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, আপনাদেরকে আজকে ঈদের তৃতীয় দিনে সরাসরি কাওরন বাজার পেঁয়াজ আলু রসুন আদার পাইকারি বাজারে নিয়ে এসেছি। এই বাজারের চলচ্চিত্র আপনারা দেখতেই পাচ্ছেন, আমদানি কম, দাম কিন্তু পেঁয়াজ আলুর দাম বাড়ছে। আদা রসুনের বাজারটা কেমন যাচ্ছে প্রত্যেকটা তথ্যই আজকে খুচরা বিক্রেতা আড়তদারের মাধ্যমেই জানিয়ে দিব। আপনারা ভিডিওটা টেনে টেনে না দেখে সম্পূর্ণ অংশের ধৈর্য সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঈদ মোবারক। ঈদ মোবারক ভাই। ভাইজান, ঈদ কেমন করলেন? ঈদ আলহামদুলিল্লাহ ভালো করেছেন। বসে আছেন বেচা বিক্রির জন্য? বেচা বিক্রি আলহামদুলিল্লাহ কালকে আজকে ভালো হয়েছে। আজকে ভালো হয়েছে। সাধারণ ক্রেতার সমাগম কম, বিক্রেতারও সমাগম কম, টুকটাক আছে। কালকে থেকে মানে আরো জমবে আশা করা যায় নাকি? কালকে থেকে জমবে। আমদানি নেই বললেই চলে, মোটামুটি যতটুকু আছে। বাজার কেমন মনে হচ্ছে আপনার? বাজার আগের চেয়ে একটু বেশি, ঈদের আগে যেরকম ছিল এখন তার চেয়ে একটু বেশি। একটু বেশি। আপনি কি মনে করছেন ঈদের পরে বাজার কিছুটা বাড়বে এবং কৃষক উপকৃত হবে? আশা তো করতেছি ঈদের পরে বাজার 40 টাকা উপরে হবে, 40-38 টাকা বাজার হবে নিচে সর্বনিম্ন। সর্বনিম্ন এখন দেখা যাক কি হয়। দেখা যাক কি হয়। কারণ এখন তো সব শুকনা পেঁয়াজ হয়ে গেছে, রাখি পেঁয়াজ হয়েছে। রাখিয়ালারা পেঁয়াজ স্টক করবে, আর এই হিসাবেই পেঁয়াজের দাম বাড়বে। মানে যেহেতু আমরা এই পেঁয়াজটা আরো 6 মাস খাবো, এই পেঁয়াজ রাখার স্কোপ আছে, অনেকে রাখবে। কৃষকের বিক্রি করার তেমন দরকার নাই, নিজেও রাখতে পারবে। আজকে বাজার কেমন মনে হচ্ছে? আজকে বাজার নিচে আছে 34, উপরে 36-37 টাকা বাজার। 37 টাকা। কোথাকার মাল? 37 টাকা। 37 টাকা আপনার পাবনারটা। পাবনারটা 36-37। কোন মালটা বিক্রি হচ্ছে? এই মালটা দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক, অনেক ভালো মাল। এইটা বিক্রি হচ্ছে 37 টাকা, 36-37 টাকা বিক্রি হচ্ছে। আচ্ছা, আর এই পাশের দিকে আপনি কত বিক্রি করছেন? এগুলো ফরিদপুরের। কত বিক্রি হচ্ছে? 35 টাকা বিক্রি করছেন। অনলি 35 টাকা বিক্রি করছেন। রাজশাহী আছে 35-36 টাকা। এইটা রাজশাহী, এটা 35-36 টাকা বিক্রি করছেন। এই মালগুলো কত বিক্রি করছেন? এগুলো ফরিদপুরের 35 টাকা। এটাও 35 টাকা বিক্রি করছেন। তার মানে সর্বনিম্ন আজকে বাজার 35 টাকা। আর এই যে এগুলো আছে 34 টাকা, সাইজে ছোট। এই ছোট সাইজের কোথাকার মাল? এটা ফরিদপুরের, সাইজে একটু ছোট। এটা ছোট, ফরিদপুরের, সাইজে ছোট। মাল কিন্তু ছোট, একদম শুকনা। এই মালগুলো দাম মনে একটু বেশি। হ্যাঁ, এটার দাম একটু কম। এটা তো কম, 34 টাকা বিক্রি। 34 টাকা। আর আজকে হাটের বাজার কেমন ভাইয়া? আজকে হাটের বাজার কালকে তুলনামূলক 1-1.5 টাকা বেশি। 1-1.5 টাকা বেশি। কেমন যাচ্ছে? আমদানি কম, কেনাল বেশি, টুকটাক খাইতেছে, নিতেছে, সেই কারণে দাম বাজার একটু বেশি। রাখিয়ালারা মাঠে নামতেছে, একজন দুজনকে আসতেছে, নামতেছে, এই কারণে বাজার কালকে তাদের মনে 100-150 টাকা বেশি। 1-150 টাকা বেশি। আচ্ছা, 1 তারিখ 1 এপ্রিল থেকে ইন্ডিয়া সরকার পেঁয়াজ 20% রপ্তানি মূল্যের উপর শুল্ক হ্রাস করেছে। এর প্রভাব কি আপনি মনে করেন বাজারে পড়বে? এর প্রভাব পড়লো। বাজার মনে করেন যে দেশি পেঁয়াজের পর্যাপ্ত পরিমাণ আপনার আমদানি আছে, আর দেশি পেঁয়াজের ফলন এবার ভালো হয়েছে। 40 টাকা উপরে পড়ে যায় বাংলাদেশে। ইন্ডিয়ান যারা ইম্পোর্টার করে, যারা এলসি করে বাংলাদেশ থেকে, তারা মনে করেন 40 টাকা উপরে পড়েই যাবে। তারা মনে করেন যে দেশি পেঁয়াজটা যদি বাজার 35-40 টাকা করে যাও, তাহলে ইন্ডিয়ান পেঁয়াজ আপাতত লাগবে না। এবং সাধারণ যারা ভোক্তা আছে তাদের প্রতি আপনার মেসেজটা কি? সাধারণ ভোক্তা তারা পেঁয়াজটা না কিনে, তারা কিনলে পেঁয়াজ বাজার পেয়ে। হ্যাঁ, এবং ইন্ডিয়ান পেঁয়াজ এই মধ্যে খাওয়ার দরকার আছে, যদিও আসে দরকার নাই, তবে আসুক, লিমিট রেখে আসুক, সবারই বাঁচুক, বাংলাদেশও বাঁচুক, ইন্ডিয়াও বাঁচুক। লিমিট রেখে আসলে দুই দেশই বাঁচবে, দুই দেশে কিছু কি বাঁচবে। এদিক দিয়ে যদি ইন্ডিয়াও চাপ দেয় আমদানি, আবার এদিক দিয়ে বাংলাদেশও চাপ দেয়। না, আপনি তো না আনলে তো কেউ আনবে না ভাই। যারা ইম্পোর্টাররা তারা যদি আনে লাভের আশায়, যদি লাভ পায় তাহলেই আনবে, নাহলে তো কেউ আনবে না। ইম্পোর্টার তো ভয় আছে দেশি পেঁয়াজের চাপে। হ্যাঁ, ভয় আছে, নয়তো এতদিনে ইন্ডিয়ান পেঁয়াজ আসতো। ইন্ডিয়ান পেঁয়াজ তো বন্ধ হয়নি। ইন্ডিয়ান পেঁয়াজ তো আপনি এলসি আগে থেকে ছিল, আগে থেকে এলসি করা পারমিশন ছিল, কিন্তু দাম বেশি কারণে কেউ এলসি করা কেউ আনে নাই। এখন এপ্রিল থেকে 20% কমায় দিচ্ছে, যার জন্য আমনার সম্ভাবনা একটা জাগ্রত হয়েছে, একটু আগ্রহ জাগছে। যাক, বাজারের গতিতেই যাবে। কৃষক, দেশীয় কৃষককে উপকৃত হোক, সবাই বাঁচুক দিন শেষে, এটাই আমরা প্রত্যাশা করছি। ঠিকানা মেসাজ মাতৃভান্ডার, কারণ বাজার 56 নম্বর। মোবাইল নাম্বারটা? মোবাইল নাম্বার 09885000601। আপনাকে ঈদের আবারও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ভাই, বেচা বিক্রি হচ্ছে? মোটামুটি 2-1 পাল্লা গাড়ি, 2-1 পাল্লা বিক্রি করছেন। আজকে এই মালটা কত বিক্রি করছেন? এই মালটা 38 টাকা। এটা কোথাকার পেঁয়াজ? পাবনার। পাবনার।
আর এই বড় মালটা কত বিক্রি করছেন? ওটা কত বিক্রি করছেন? 40। এটা আরেকটু বড় 40। আর এই যে সুখের সাগর মনে হচ্ছে এটা, হ্যাঁ, এটা 28 টাকা কেজি। এটা 28 টাকা। আর এই যে বড়টা কত যাচ্ছে? বড়টা একই দাম 28 টাকা। ওটা 28 টাকা। তার মানে সুখসাগরের দামও অনেকটা বেড়ে গেছে, সবই মাল। সবই বাড়ছে। এই সুখসাগর 20-22 টাকা ছিল, হ্যাঁ। এখন 28 টাকা, 26 টাকা, 26, 28, 30 এই তো বাজার। আপনি কি মনে করছেন দাম আস্তে আস্তে বাড়বে? বাড়ার সম্ভাবনা বেশি। বাড়ার সম্ভাবনা বেশি মনে করছেন? ঈদের পরে বাড়ার সম্ভাবনা বেশি কেন? রাখি পাটিরা রাখি করবে, আমরা রাখি করব, আবার কম দামে বেশি কিরস্তরা বেচবো না। আর এই পেঁয়াজ নষ্ট হবে না, না না। ঘরে চাঙে রাখা যাবে। হ্যাঁ। সবাই লাভের আশায় বপন করেছে, এই তো অবস্থা। পেঁয়াজের বাজার থেকে আলুর বাজারে নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান কেমন আছেন? আছি ভালো। আপনাদের ঈদের পরে বেচা বিক্রি নেই বললেই চলে, হ্যাঁ হ্যাঁ, টুকটাক হচ্ছে। টুকটাক হচ্ছে। দাম মনে হয় একটু বাড়ছে। ঈদের পরে আন্তরিক গাড়ি ঢোকে নাই, ঢুকে নিয়ে আগের মালই বিক্রি করছে। আগের মালে বিক্রি করতেছে। তার পাইকারি বেচছে মনে করেন 16, 17, লাল বেচছে 15, 16, আর খুচরা বিক্রি করতেছে এই 110 টাকা পাল্লা, 105 টাকা পাল্লা, 100 টাকা পাল্লা। তার মানে সর্বোচ্চ আজকে 17 টাকা বাজার বলছেন হ্যাঁ হ্যাঁ। পাইকারি বাজার। এই পেঁয়াজ, এই আলুটা কত যাচ্ছে সর্বোচ্চ? এই আলুটা কিনছে হলো 17 টাকা, 17 টাকা যাচ্ছে। আর লালটা যাচ্ছে লালটা হইলো এটা কিনছে মনে করেন 16 টাকা 16 টাকা। তার মানে পাইকারি রেট, পাইকারি। এটাই খুচরা বিক্রি হচ্ছে পাল্লা হিসেবে। 105, 100, অর্থাৎ কেজিতে 2 টাকা বেশি, 5 টাকা বেশি। কেজি মানে পাল্লাতে হ্যাঁ, কেজিতে 5 টাকা বেশি। কেজিতে 5 টাকা বেশি। পাল্লা হিসেবে কত বিক্রি করছেন? 100 ধরেন, 100, 105, 100, 105। তাহলে কেজি পড়লো 4 টাকা, 3 টাকা। এই যে সব গুড়া গাড়া রিচার্ড পচা ফালাইয়া নিজের পরে আর কোনো নতুন মাল ঢোকে নাই এখন, আচ্ছা। আগের মাল। তার মানে কেজি কি 19 টাকা পড়ছে? হ্যাঁ, আবার পচা গলা যাইতেছে 2-1টা, বুঝছেন না? এক বস্তা যদি 2 কেজি পচা জায়গা। বিক্রমপুরে আলুর খবর কি? বিক্রমপুর আলুর এই একদিকে এই কারণ বাজার বিক্রমপুর আলু বিক্রি হইতে হয়। হ্যাঁ, এখন আসে। খাইবো কবে? ওদের আলু বলে রাখার জায়গা নেই এখন পর্যন্ত। ওরা ওই দক্ষিণ অঞ্চলে কি করে, আলু বিক্রি করে, বিক্রি করছে। বরিশাল, খুলনা, তারপরে ওদিকে দক্ষিণ অঞ্চলে আর কি ওরা বিক্রি করে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম আঙ্কেল, বাজার কেমন মনে হচ্ছে ঈদের পরে? না, মোটামুটি আগের মতনই আছে। আগের মতোই মনে হচ্ছে। রসুন কেমন নিলেন আজকে? চায়না রসুন কত নিলেন? আগের দামে। কত নিলেন? পাইকারি রেটে 220 টাকা নাকি? পাইকারি রেটে 100। পাইকারি রেটে 196 টাকা নিল। এটা অফ হোয়াইট না হোয়াইট? নরমাল, কিন্তু হোয়াইটের দাম তো 200 টাকা। আর দেশি রসুন কত যাচ্ছে? 500 টাকা পাল্লা। কোয়ালিটি কিন্তু ভালো না। আচ্ছা, এই আদা যাচ্ছে কত ভাইয়া? আদা চায়না আদা 100 টাকা। আর কেরালাতে যাচ্ছে কত? কেরালাদা 500 টাকা পাল্লা। তার মানে চায়না আদা কেরালা আদা সেম সেম হয়ে যাচ্ছে। মানে বাজার বাজার মোটামুটি আগের মতনই। আগের মতোই মনে হচ্ছে। দাম যে অবস্থা আছে খুবই কম।